হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আরেকটি নতুন ক্লাস নিয়ে। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য, কারণ এখানে আমরা বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের এক্সামের জন্য। এবং আমরা কিছু প্রশ্ন আলোচনা করব এবং সাথে এক্সট্রা ফ্যাক্ট আলোচনা করব এবং লাস্ট মিনিট সাজেশন তোমাদেরকে আলোচনা করে দেবো কীভাবে তোমরা পড়বে এবং লাস্ট মিনিট সাজেশন কীভাবে তোমরা পেয়ে যাবে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওর আমাদের প্রথম প্রশ্নতে কী বলা রয়েছে দেখো, বর্তমানে ভারতের মৌলিক অধিকার কয়টি রয়েছে? সঠিক উত্তর দেখো, 4টি অপশান রয়েছে। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। 6টি রয়েছে বর্তমানে মৌলিক অধিকার। এবং যদি বলা হয় শুরুতে কত ছিল, শুরু যখন হয়, সংবিধান যখন তৈরি হয়, তখন মনে রাখবে 7টি ছিল মৌলিক অধিকার। এবং পরে 1978 সালে 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকারকে বাদ দেওয়া হয়েছে এবং বর্তমানে রয়েছে মৌলিক অধিকার 6টি। নেক্সট হচ্ছে 2 নম্বর প্রশ্ন, গীতাঞ্জলির লেখককে? সঠিক উত্তর নিচে ফটাফট কমেন্ট বক্সে কমেন্ট করো। রাইট অ্যান্সার হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং এই কাব্যগ্রন্থের জন্যই তিনি 1913 সালে, কত সালে? 1913 সালে তিনি এশিয়ার প্রথম ব্যক্তি হিসাবে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন। নেক্সট প্রশ্ন হচ্ছে 3 নম্বর প্রশ্ন দেখো, জাতীয় অনগ্রসর শ্রেণীর কমিশন কবে গঠিত হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 1990 সালে। এবং এটি সংবিধানের 338 বির অনুচ্ছেদের অধীনে এটি সাংবিধানিক সংস্থা একটি। নেক্সট হচ্ছে দেখো 4 নম্বর প্রশ্ন, কোন নদী কর্কটক্রান্তি রেখাকে দুবার কাটে? 4টি অপশান রয়েছে, গঙ্গা, নর্মদা, মাহি এবং তাপ্তি। এগুলোর মধ্যে রাইট উত্তরটি হয়ে যাবে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, মাহি নদী। এবং এটি মনে রাখবে মধ্যপ্রদেশে উৎপন্ন হয়ে রাজস্থান থেকে গুজরাটের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। নেক্সট হচ্ছে 5 নম্বর প্রশ্ন, ব্যবসায়িক স্বাধীনতার ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? ব্যবসায়িক স্বাধীনতার ধারণার কথা যদি বলা হয়, মনে রাখবে এটি নেওয়া হয়েছে অস্ট্রেলিয়া থেকে। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অস্ট্রেলিয়া। ভারতীয় সংবিধানের কথা যদি বলা হয়, আর্টিকেল 301 থেকে 307 নম্বর ধারায় ব্যবসা এবং বাণিজ্যের স্বাধীনতার কথা বলা হয়েছে। নেক্সট হচ্ছে 6 নম্বর প্রশ্ন, কপুর জলের উপর নাচানাচি করে কেন? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে পৃষ্ঠ টানির জন্য। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশান এ সঠিক উত্তর হবে, কারণ কপুর জলে মিশলে জলের পৃষ্ঠটান কমিয়ে দেয়, যার ফলে অসম চাপের সৃষ্টি হয়। তো অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে দেখো 7 নাম্বার, 356 নম্বর ধারাটি কিসের সাথে যুক্ত? মনে রাখবে রাষ্ট্রপতির শাসনের সাথে যুক্ত। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোনো রাজ্যের সাংবিধানিক ব্যবস্থা ভেঙে পড়লে 356 নম্বর ধারা প্রয়োগ করা হয়। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আমি একটি ছোট্ট আপডেট তোমাদেরকে দিয়ে দিই। ওয়েস্ট বেঙ্গল গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য আমরা যে প্র্যাকটিস ব্যাচ কোর্স লঞ্চ করেছিলাম, তার মধ্যে এখন আমাদের লাস্ট মিনিট সাজেশন দেওয়া চলছে। তোমরা যারা লাস্ট মিনিট সাজেশন চাও, অবশ্যই আমাদের এই নাম্বারে যোগাযোগ করো। এবং কোর্স ফির কথা যদি বলা হয়, 299 ছিল এবং পরীক্ষা সামনে, তার জন্য 99 টাকায় তোমরা মাত্র পেয়ে যাচ্ছ লাস্ট মিনিট সাজেশন অনলি। তোমরা তার জন্য 7006450612 এই নাম্বারে মেসেজ করো, ওয়েস্ট বেঙ্গল এসএসসি লিখে, তাহলেই সেখানে আমি তোমাদেরকে লাস্ট মিনিট সাজেশন দেবো, যার মধ্যে থেকেই তোমাদের পরীক্ষাতে প্রশ্ন এসে থাকবে। তো ভর্তি চলছে, তোমরা অতি সত্ত্বর যোগাযোগ করো। নেক্সট প্রশ্ন দেখো কি বলছে, 8 নাম্বার প্রশ্ন, ভারতের দীর্ঘতম স্থলসীমা কোন দেশের সাথে রয়েছে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, বাংলাদেশের সাথে রয়েছে। এবং এই সীমানার দৈর্ঘ্যের কথা যদি বলা হয়, 4096.7 কিলোমিটার হচ্ছে ভারত বাংলাদেশের সীমারেখা। এবং সবচেয়ে কম যদি বলা হয় ভারতের সাথে কোন দেশের সীমারেখা রয়েছে, মনে রাখবে আফগানিস্তান। আফগানিস্তানের সাথে রয়েছে 109 মতো রয়েছে, 109 কিলোমিটারের মতো রয়েছে সীমারেখা ভারত আফগানিস্তান। নেক্সট হচ্ছে 9 নম্বর প্রশ্ন, বায়ুতে শব্দের বেগের ওপর চাপের প্রভাব কী হয়?
সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, অপরিবর্তিত থাকে। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 10 নম্বর প্রশ্ন, মৌলিক যে কর্তব্য কোন অনুচ্ছেদে রয়েছে? সঠিক উত্তরটি হয়ে যাবে 51 এতে উল্লেখ রয়েছে মৌলিক কর্তব্য। অপশান ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং মনে রাখবে 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে এটি যুক্ত করা হয়েছে। নেক্সট হচ্ছে 11 নম্বর প্রশ্ন, ট্রেন টু পাকিস্তান কে লিখেছেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, খুশবন্ত সিং লিখেছেন। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং 1947 সালে ভারত পাকিস্তানের দেশভাগের প্রেক্ষাপটে লেখা এটি ঐতিহাসিক উপন্যাস। নেক্সট হচ্ছে 12 নম্বর প্রশ্ন, সংবিধান সংশোধনী পদ্ধতি কোন দেশের থেকে নেওয়া? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, দক্ষিণ আফ্রিকার থেকে নেওয়া। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং সংবিধানের 368 নম্বর অনুচ্ছেদে এই সংশোধন পদ্ধতির কথা বলা হয়েছে। নেক্সট হচ্ছে 13 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম লোকপাল কে ছিলেন? প্রথম লোকপালের কথা যদি বলা হয় পিসি ঘোষ। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার এখানে। এবং মনে রাখবে 2019 সালের বিচারপতি পিনাকি চন্দ্র ঘোষ ভারতের প্রথম লোকপাল হিসাবে নিযুক্ত হয়েছেন। নেক্সট হচ্ছে 14 নম্বর প্রশ্ন, উদীয়মান সূর্যের দেশ কাকে বলা হয়? রাইট উত্তরটি হয়ে যাবে অপশান সি, জাপানকে বলা হয়। জাপানি ভাষায় দেশটির নাম হচ্ছে নিপ্পন। কী নাম হচ্ছে? নিপ্পন হচ্ছে জাপানি ভাষায় এর নাম, এবং যার অর্থ হচ্ছে সূর্যের উৎস। নেক্সট হচ্ছে 15 নম্বর প্রশ্ন, জাপানের মুদ্রার নাম কি? জাপানের মুদ্রার কথা যদি বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে ইয়েন। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখানে আরেকটি প্রশ্ন মনে রাখবে, আরেকটি আছে ইয়ান। ইয়েন আরেকটি হচ্ছে ইয়ান। ইয়ান যদি বলা হয় তোমরা মনে রাখবে ইয়ান হচ্ছে চীনের মুদ্রার নাম। ওকে। এবং জাপানের মুদ্রা হচ্ছে ইয়েন। এবং জাপানের রাজধানীর কথা যদি বলা হয় টোকিও হচ্ছে জাপানের রাজধানীর নাম। নেক্সট হচ্ছে 16 নম্বর প্রশ্ন, রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোন ভিটামিন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, ভিটামিন কে। এখানে মনে রাখবে ভিটামিনের অভাবে রক্তক্ষরণ সহজে বন্ধ হয় না, ভিটামিন কে এর অভাবে। নেক্সট হচ্ছে 17 নম্বর প্রশ্ন, ভারতের সিলিকন ভ্যালি কোনটি? রাইট উত্তরটি হয়ে যাবে অপশান সি, বেঙ্গালুরুকে বলা হয় সিলিকন ভ্যালি বা সিলিকন সিটি। এখানেই রয়েছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, ইসরোর হেডকোয়ার্টার রয়েছে সিলিকন ভ্যালি। তাছাড়াও বিজ্ঞান নগরীর কথা যদি বলা হয় বেঙ্গালুরুকেই বলা হয়, কারণ এখানে প্রচুর আইটি সেক্টর রয়েছে। নেক্সট হচ্ছে 18 নম্বর প্রশ্ন, দিল্লির আগে ভারতের রাজধানী কোথায় ছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, কলকাতাতে ছিল। 1911 সালে ব্রিটিশরা রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করেন। সালটি মনে রাখবে 1911 সাল। নেক্সট হচ্ছে 19 নম্বর প্রশ্ন, মানবদের সবচেয়ে বড় গ্রন্থি কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, যকৃৎ বা লিভার হচ্ছে মানবদের সবচেয়ে বড় গ্রন্থির নাম। অপশান বি সঠিক উত্তর। এটি শরীরের বিপাক ক্রিয়া এবং বিষাক্ত পদার্থ দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পিটুইটারি গ্রন্থির কথা যদি বলা হয় ছোট্ট গ্রন্থি হচ্ছে পিটুইটারি গ্রন্থি। 20 নম্বর প্রশ্ন হলো, পেন্সিলের শীষ কী দিয়ে তৈরি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, গ্রাফাইট দিয়ে তৈরি। গ্রাফাইট হলো কার্বনের একটি রূপভেদ যা নরম এবং পিচ্ছিল। নেক্সট হচ্ছে 21 নম্বর প্রশ্ন, ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান কোনটি? রাইট উত্তরটি হয়ে যাবে ভারতরত্ন হলো ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং সালটি মনে রাখবে 1954 সাল থেকে এই সম্মান দেওয়া শুরু হয়। এছাড়াও মনে রাখবে পরমবীর চক্রের কথা যদি বলা হয়, ভারতের সর্বোচ্চ সামরিক সম্মানের কথা যদি বলা হয়, সর্বোচ্চ সামরিক সম্মান সেখানে হয়ে যাবে পরমবীর চক্র। নেক্সট হচ্ছে 22 নম্বর প্রশ্ন, কম্পিউটারের মস্তিষ্ক কাকে বলা হয়? খুবই গুরুত্বপূর্ণ, বারবার এই প্রশ্নটা এসেছে তোমাদের পরীক্ষাতে, রিপিট হয়েছে বারবার, আমাদের প্রশ্নতেও বারবার রিপিট হয়েছে। মনে রাখবে সিপিইউ হলো কম্পিউটারের মস্তিষ্ক। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। সেন্ট্রাল প্রসেসিং ইউনিট হলো সিপিইউর ফুল ফর্ম। এছাড়াও মনে রাখবে র্যামের কথা যদি বলা হয় র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। ওকে, আরেকটি প্রশ্ন আছে রিড অনলি মেমোরি, রমের ফুল ফর্ম হলো রিড অনলি মেমোরি। নেক্সট হচ্ছে 23 নম্বর প্রশ্ন, ফেসবুকের প্রতিষ্ঠাতা কে?
বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন যে সোশ্যাল মিডিয়া রয়েছে তাদের প্রতিষ্ঠাতার নাম তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে। এখানে তোমরা যদি 20টি প্রশ্ন করে রাখো 1 নাম্বার মাস্ট পেয়ে যাবে। রাইট উত্তরটি হয়ে যাবে ফেসবুক হচ্ছে রাইট অ্যান্সার, মার্ক জুকারবার্গ, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং সালটি মনে রাখবে 2004 সালে প্রথম ফেসবুক চালু হয়েছিল এবং কে শুরু করেছিল? মার্ক জুকারবার্গ। নেক্সট প্রশ্ন দেখো 24 নম্বর প্রশ্ন, টেলিফোন কে আবিষ্কার করেন? রাইট উত্তরটি হয়ে যাবে অপশান সি গ্রাহাম বেল। গ্রাহাম বেলের কথা যদি বলা হয় 1876 সালে তিনি টেলিফোন আবিষ্কার করেন। নেক্সট হচ্ছে 25 নম্বর প্রশ্ন, বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয়? পালন করা হয় 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস এবং 1974 সাল থেকে পরিবেশ সচেতনতা বৃদ্ধির জন্য এই দিনটিতে প্রথম বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়েছিল। নেক্সট হচ্ছে দেখো 26 নম্বর প্রশ্ন, আরবিআই কবে প্রতিষ্ঠা হয়? আরবিআইয়ের ফুল ফর্ম হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং প্রতিষ্ঠা হয় মনে রাখবে 1935 সালে, অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো 27 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ইন্দিরা গান্ধী, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ইন্দিরা গান্ধী হলেন ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। এখান থেকে তোমরা আরও মনে রাখবে, প্রথম যদি বলা হয় ইন্দিরা গান্ধী ছিলেন এবং কত সালে তার মৃত্যু হয়? 1984 সালে ইন্দিরা গান্ধীর মৃত্যু হয়। খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা এবং এই সালটি 1984 সাল ইন্দিরা গান্ধীর মৃত্যু হয়। ওকে, ইন্দিরা গান্ধীর কী হয়? মৃত্যু হয়। এছাড়াও আরও 3টি ঘটনা ঘটেছিল 1984 সাল। প্রথমত মনে রাখবে, ভোপাল যে গ্যাস দুর্ঘটনা হয়েছিল 1984 সালেই হয়েছিল। MIC মিথাইল আইসোসায়ানাইড এই গ্যাসের বিস্ফোরণে ভোপালের গ্যাস দুর্ঘটনাটি হয়েছিল। এছাড়াও তোমরা মনে রাখবে রাকেশ শর্মার মহাকাশ অভিযান, ভারতের প্রথম মহাকাশ অভিযান। ওকে, তো রাকেশ শর্মা গিয়েছিলেন 1984 সালে মহাকাশে, প্রথম মহাকাশচারী ছিলেন তিনি, ভারতীয়। এছাড়াও আরও মনে রাখবে 1984 সালে কলকাতাতে কি হয়েছিল? পাতার রেল হয়েছিল, মেট্রো রেল। অর্থাৎ ভারতের প্রথম মেট্রো রেল শুরু হয়েছিল 1984-তে কলকাতাতে। ভারতের প্রথম মহাকাশচারী রাকেশ শর্মা, ভোপাল গ্যাস দুর্ঘটনা 1984 সাল এবং ইন্দিরা গান্ধীর মৃত্যু, এই 4টি ঘটনা ঘটেছিল 1984 সাল। তার জন্য গুরুত্বপূর্ণ এই সালটি তোমাদের পরীক্ষাতে আসবে। নেক্সট হচ্ছে 28 নম্বর প্রশ্ন, সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে বৃহস্পতি হচ্ছে সৌরজগতের বৃহত্তম গ্রহ। এবং এছাড়াও মনে রাখবে গ্যানিমিডের কথা, গ্যানিমিড হচ্ছে বৃহস্পতির সবচেয়ে বড় উপগ্রহ এবং সৌরজগতের সবচেয়ে বড় উপগ্রহ। 29 নম্বর প্রশ্ন হচ্ছে, বায়ুমণ্ডলের অক্সিজেন কত শতাংশ রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে 21%, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়াও মনে রাখবে 78 রয়েছে, কি রয়েছে? নাইট্রোজেন রয়েছে প্রায় 78% বায়ুমণ্ডলে। নেক্সট প্রশ্ন দেখো 30 নম্বর প্রশ্ন, কাগজ প্রথম কোন দেশ তৈরি করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, চীন দেশ প্রথম কাগজ তৈরি করেছিলেন। মনে রাখবে প্রায় 2000 বছর আগে চীন প্রথম কাগজ আবিষ্কার করেন। নেক্সট হচ্ছে 31 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় নদী কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, গঙ্গা নদী হচ্ছে ভারতের জাতীয় নদী এবং সালটি মনে রাখবে 2008 সালে গঙ্গাকে ভারতের জাতীয় নদী হিসাবে ঘোষণা করা হয়েছে। সালটি হচ্ছে 2008 সাল। নেক্সট হচ্ছে 32 নম্বর প্রশ্ন, হীরাকুদ বাঁধ কোন নদীর উপর অবস্থিত? হীরাকুদ বাঁধের কথা যদি বলা হয় মহানদী হয়ে যাবে, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। এবং কোন রাজ্যের কথা যদি বলা হয়, উড়িষ্যা রাজ্যে অবস্থিত হীরাকুদ বাঁধ এবং বিশ্বের অন্যতম দীর্ঘতম মাটির বাঁধ হচ্ছে হীরাকুদ। নেক্সট হচ্ছে 33 নম্বর, কুতুব মিনার কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, দিল্লিতে অবস্থিত কুতুব মিনার, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়াও তোমরা মনে রাখবে এখানে এটি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত। নেক্সট প্রশ্ন দেখো 34 নম্বর প্রশ্ন, রক্তের পিএইচ মান কত? সঠিক উত্তরটি হয়ে যাবে 7.4 হলো রক্তের পিএইচ মান। এখানে মনে রাখবে পিএইচের ফুল ফর্ম কি? পোটেনশিয়াল অফ হাইড্রোজেন হলো পিএইচের ফুল ফর্ম। এবং পিএইচ যদি 7-এর চেয়ে বেশি হয় তাহলে সেটি কি হবে? 7-এর চেয়ে যদি বেশি হয় সেটি হয়ে যাবে ক্ষারীয়। সেটি কি হবে? ক্ষারীয় তার প্রকৃতি, অর্থাৎ রক্তের পিএইচ হচ্ছে ক্ষারীয় প্রকৃতির।
কারণ 7-এর চেয়ে বেশি এবং 7-এর চেয়ে যদি কম হয় সেটি কী হবে, অ্যাসিড হয়ে যাবে বা আম্লিক হয়ে যাবে। এই পয়েন্ট দুটি মনে রাখবে তোমরা। নেক্সট হচ্ছে 35 নম্বর প্রশ্ন, নোবেল পুরস্কার কয়টি বিভাগে দেওয়া হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 6টি বিভাগে নোবেল প্রাইজ দেওয়া হয়। মনে রাখবে প্রথমত শান্তির জন্য দেওয়া হয়, সাহিত্যের জন্য দেওয়া হয়, এছাড়াও মনে রাখবে পদার্থতে দেওয়া হয়, এছাড়াও তোমরা মনে রাখবে রসায়নে দেওয়া হয়, এছাড়াও মনে রাখবে চিকিৎসাতে দেওয়া হয়, চিকিৎসা শাস্ত্রে দেওয়া হয়, এছাড়াও দেওয়া হয় অর্থনীতিতে দেওয়া হয়। এই 6টি ক্ষেত্রে দেওয়া হয় নোবেল প্রাইজ। নেক্সট প্রশ্ন দেখো 36 নম্বর প্রশ্ন, ওজোন স্তর ধ্বংসের জন্য দায়ী কোন গ্যাস? সঠিক উত্তরটি হয়ে যাবে 4টি অপশনের মধ্যে অপশান বি সিএফসি, ক্লোরোফ্লোরো কার্বন হচ্ছে। মনে রাখবে এটির জন্যই ওজোন স্তর ধ্বংস হচ্ছে। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। এবং সিএফসির কথা যদি বলা হয়, এটি ফ্রিজ বা এসি থেকে নির্গত হয় সিএফসি গ্যাস। নেক্সট হচ্ছে 37 নম্বর, ম্যালেরিয়া রোগের বাহক কে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ স্ত্রী অ্যানোফিলিস মশা হচ্ছে ম্যালেরিয়া রোগের বাহক। প্লাজমোডিয়াম নামক পরজীবীর কারণে এই রোগটি ছড়ায়। নেক্সট হচ্ছে 38 নম্বর প্রশ্ন, ভারতের লৌহ মানব কাকে বলা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে রয়েছে প্যাটেল, অর্থাৎ সর্দার বল্লভভাই প্যাটেলকে বলা হয় ভারতের আয়রন ম্যান বলা হয়, লৌহ মানব বলা হয়। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কেন বলা হয়? কারণ ভারতের যে দেশীয় রাজ্যগুলিকে একত্রিত করার ক্ষেত্রে তার অসামান্য ভূমিকা রয়েছে। নেক্সট হচ্ছে 39 নম্বর প্রশ্ন, সার্কের সদর দপ্তর কোথায়? সার্কের কথা যদি বলা হয়, সঠিক উত্তরটি হয়ে যাবে কাঠমান্ডু। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে 1985 সালে এটি ঢাকায় প্রতিষ্ঠিত হলেও এর সদর দপ্তর হচ্ছে নেপালে। নেক্সট প্রশ্ন দেখো 40 নম্বর প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধ কবে শুরু হয়? প্রথম বিশ্বযুদ্ধ মনে রাখবে 1914 সাল। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং এটি 1918 সাল পর্যন্ত চলেছিল। 1918 সাল পর্যন্ত চলেছিল প্রথম বিশ্বযুদ্ধ। নেক্সট হচ্ছে 41 নম্বর প্রশ্ন, কানাডার রাজধানী কোথায়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি অস্ট্রিয়া হচ্ছে কানাডার রাজধানী। বিভিন্ন দেশের যে রাজধানী সেগুলো থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে। তোমরা যদি 30টি প্রশ্ন সিলেক্টেড করে রাখো, এখান থেকে মাস্ট 1 নাম্বার পেয়ে যাবে। এর জন্য নিচে কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাও। নেক্সট হচ্ছে 42 নম্বর প্রশ্ন, ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয়? ভিটামিন সম্বন্ধে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে, তোমাদের সব ভিটামিন করে রাখতে হবে। এর অভাবে কী রোগ হয়? মনে রাখবে স্কারভি রোগ হয় ভিটামিন সি এর অভাবে। টক জাতীয় ফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায়। নেক্সট হচ্ছে 43 নম্বর প্রশ্ন, ভারতের গোলাপি শহর কাকে বলা হয়? গোলাপি শহর বা পিঙ্ক সিটি মনে রাখবে কাকে বলা হয়? জয়পুরকে বলা হয়। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। 1876 সালের কথা যদি বলা হয়, এই সালে প্রিন্স অফ ওয়েলেস এর আগমনের উপলক্ষে পুরো শহরটিকে গোলাপি রঙে রাঙানো হয়েছিল। সেই থেকে এই শহরটিকে গোলাপি শহর বা পিঙ্ক সিটি বলা হয়। নেক্সট হচ্ছে 44 নম্বর প্রশ্ন, গান্ধীজিকে মহাত্মা কে বলেছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন মহাত্মা। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বিনিময়ে গান্ধীজির কথা যদি বলা হয়, গান্ধীজি রবীন্দ্রনাথকে গুরুদেব বলেছিলেন। গান্ধীজি রবীন্দ্রনাথকে কী দিয়েছিলেন? তাকে গুরুদেব বলেছিলেন। গুরুদেব বলেছিলেন। এই পয়েন্টটাও মনে রাখবে। নেক্সট হচ্ছে দেখো 45 নম্বর প্রশ্ন, আইফেল টাওয়ার কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি প্যারিসে অবস্থিত আইফেল টাওয়ার। এবং মনে রাখবে 1889 সালে এটি জনসাধারণের জন্য এটি খোলা হয়েছিল। নেক্সট হচ্ছে 46 নম্বর প্রশ্ন, তাজমহল কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে যমুনা নদীর তীরে অবস্থিত এবং সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজের স্মৃতিতে এটি নির্মাণ করেছিলেন। নেক্সট হচ্ছে 47 নম্বর প্রশ্ন, খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে বি.আর. আম্বেদকর। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 48 নম্বর হচ্ছে মাউন্ট এভারেস্ট কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে নেপালে অবস্থিত। তিব্বতী ভাষায় মাউন্ট এভারেস্টকে কী বলা হয়? তোমাদের পরীক্ষাতে আসতে পারে। মনে রাখবে চোমা লাংমা। চোমা
লাংমা বলা হয় এবং এটি বলা হয় কোন ভাষায়? তিব্বতী ভাষা, তিব্বতী ভাষাতে বলা হয়। এছাড়াও তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে নেপালি ভাষায় কি বলা হয় মাউন্ট এভারেস্টকে? সাগর মাথা বলা হয়, সাগর মাথা বলা হয় এটি নেপালি ভাষায়। তো তোমাদের পরীক্ষাতে আসতে পারে মাউন্ট এভারেস্টকে নেপালি ভাষায় কি বলা হয়? সাগর মাথা। চোমালাংমা বলা হয় তিব্বতী ভাষাতে। নেক্সট প্রশ্ন দেখো 49 নম্বর প্রশ্ন, লাফিং গ্যাস কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, নাইট্রাস অক্সাইডকে বলা হয় লাফিং গ্যাস। এর সংকেত হলো N2O, নাইট্রাস অক্সাইড। নেক্সট হচ্ছে 50 নম্বর, মানুষের শরীরের হাড় কয়টি রয়েছে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, 206টি হাড় রয়েছে। এছাড়া বাচ্চা শিশুদের কথা যদি বলা হয়, বাচ্চা শিশুদের কথা যদি বলা হয়, মনে রাখবে 300টি হাড় রয়েছে। নেক্সট হচ্ছে 51 নম্বর প্রশ্ন, লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, জি.ভি. মাভালাঙ্কার ছিলেন লোকসভার প্রথম স্পিকার এবং 1952 সাল থেকে 1956 সাল পর্যন্ত তিনি স্পিকার পদে ছিলেন। নেক্সট হচ্ছে 52 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম সূর্য ওঠে কোথায়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, অরুণাচল প্রদেশে। ভারতের একদম পূর্ব দিকে অবস্থিত হওয়ার কারণে এখানে সবার আগে ভোর হয়। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে 53 নম্বর প্রশ্ন, ইনসুলিন কিসের চিকিৎসায় লাগে? সঠিক উত্তরটি হয়ে যাবে ডায়াবেটিস। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 54 নম্বর প্রশ্ন, বিহু কোন রাজ্যের উৎসব? বিভিন্ন রাজ্যের যে উৎসব, এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে। অলরেডি আমাদের ভিডিও বানানো হয়ে গিয়েছে, ক্লাস হয়ে গিয়েছে। তোমরা যারা না দেখেছো অবশ্যই দেখে নেবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে গিয়ে বা আমাদের চ্যানেলে গিয়ে তোমরা দেখে নিতে পারো। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অসম। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। বছরে 3বার বিহু হয়, সময়ের উৎসব এগুলোই। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো 55 নম্বর প্রশ্ন, ভারতের সশস্ত্র বাহিনীর প্রধান কে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে রাষ্ট্রপতি। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। রাষ্ট্রপতি হলেন ভারতীয় স্থলসেনা, নৌসেনা এবং বিমান বাহিনীর সর্বোচ্চ কমান্ডার। নেক্সট হচ্ছে 56 নম্বর প্রশ্ন, পাঞ্জাব কেসরি কাকে বলা হয়? রাইট উত্তরটি হয়ে যাবে লালা লাজপত রায়কে বলা হয় পাঞ্জাব কেশরী। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তিনি সাইমন কমিশনের বিরুদ্ধে আন্দোলনের সময় পুলিশের লাঠিতে আঘাত হয়ে মারা যান। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়াও তোমরা মনে রাখবে অন্ধ্র কেশরী নামে কে পরিচিত? অন্ধ্র কেশরীর কথা যদি বলা হয়, সেখানে তোমরা সঠিক উত্তর করে দেবে টি প্রকাশম, অন্ধ্র কেশরী নামে পরিচিত। নেক্সট হচ্ছে 57 নম্বর প্রশ্ন, ফরওয়ার্ড ব্লক কে গঠন করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে সুভাষচন্দ্র বসু। সালটির কথা যদি বলা হয়, 1939 সালে কংগ্রেসের ত্যাগের পর তিনি এই রাজনৈতিক দল গঠন করেন। নেক্সট প্রশ্ন দেখো 58 নম্বর প্রশ্ন, স্বামী দয়ানন্দের আসল নাম কি? বিভিন্ন যে মহান ব্যক্তি তাদের আসল নাম সম্বন্ধে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে। তো তোমরা যদি এই ধরনের ক্লাস করতে চাও, আমাদের পেড কোর্সে যুক্ত হতে পারো বা নিচে ডিসক্রিপশনে আমাদের কমেন্ট বক্স রয়েছে, সেখানে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এবং এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে মূলাশঙ্কর হলো স্বামী দয়ানন্দের আসল নাম। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 59 নম্বর প্রশ্ন, বেদে ফিরে যাও কে বলেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে দয়ানন্দ সরস্বতী বলেছিলেন। দয়ানন্দ সরস্বতী তিনি হিন্দু ধর্মের সংস্কারে বেদের গুরুত্বের উপর জোর দিয়েছিলেন। নেক্সট হচ্ছে 60 নম্বর প্রশ্ন, রামকৃষ্ণ মিশন কে গড়েন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ। এবং মনে রাখবে 1897 সালে তার গুরু রামকৃষ্ণ পরমহংসের নামে এটি প্রতিষ্ঠা করেন। নেক্সট হচ্ছে 61 নম্বর প্রশ্ন, ভাস্কো দা গামা কবে ভারতে আসেন? ভাস্কো দা গামার কথা যদি বলা হয় 1498 সালে ভারতে আসেন। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। তিনি সমুদ্রপথে ভারতের কালিকট বন্দরে প্রথম পৌঁছান। 62 নম্বর প্রশ্ন হচ্ছে, শিখ ধর্মের প্রতিষ্ঠাতা কে? সঠিক উত্তরটি হয়ে যাবে শিখ ধর্মের প্রতিষ্ঠাতা হলেন গুরু নানক। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং তিনি শিখদের 10 জন গুরুর মধ্যে প্রথম গুরু হলেন গুরু নানক। ওকে, তো 10ম গুরুর মধ্যে প্রথম গুরুর কথা যদি বলা হয় হলেন গুরু নানক। এবং গুরু গোবিন্দ সিংয়ের কথা যদি বলা হয়, তিনি হলেন শেষ গুরু এবং 10ম
শিখ গুরু হলেন গুরু গোবিন্দ সিং। নেক্সট হচ্ছে 63 নম্বর প্রশ্ন, ভারতের লোহার পুরুষকে, আয়রন ম্যানকে ভারতের। সঠিক উত্তর হয়ে যাবে সর্দার প্যাটেল, বল্লভভাই প্যাটেল। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তিনি সর্বোচ্চ মূর্তি তার রয়েছে গুজরাটের স্ট্যাচু অফ ইউনিটি, সর্দার প্যাটেলের মূর্তি। নেক্সট হচ্ছে 64 নাম্বার, নেতাজি কার ডাকনাম। সঠিক উত্তরটি হয়ে যাবে নেতাজি হচ্ছে সুভাষচন্দ্র বসুর ডাকনাম। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। আজাদ হিন্দ ফৌজের সৈন্যরা তাকে প্রথম এই নামে সম্বোধন করেন। নেক্সট প্রশ্ন দেখো 65 নাম্বার প্রশ্ন, জয় জওয়ান জয় কিষান কার উক্তি। জয় জওয়ান জয় কিষান এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে লাল বাহাদুর শাস্ত্রীর উক্তি। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন বি সঠিক উত্তর হবে। এছাড়াও যদি বলা হয় জয় জওয়ান জয় কিষান এবং আরেকটি শব্দ যোগ করা হয় জয় বিজ্ঞান, সেটা কার উক্তি। জয় বিজ্ঞান হয়ে যাবে অটল বিহারী বাজপেয়ীর উক্তি। নেক্সট হচ্ছে 66 নাম্বার প্রশ্ন, সংবিধানের স্থায়ী সভাপতি কে ছিলেন। সঠিক উত্তর হয়ে যাবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে 67 বিশ্ব রেড ক্রস দিবস কবে পালন করা হয়। রাইট উত্তরটি হয়ে যাবে অপশন এ 8ই মে পালন করা হয়। নেক্সট হচ্ছে 68 নাম্বার, ওনাম কোন রাজ্যের উৎসব। রাইট উত্তরটি হয়ে যাবে কেরালার উৎসব হচ্ছে ওনাম। নেক্সট প্রশ্ন হচ্ছে 69 নাম্বার প্রশ্ন, ভারতের জাতীয় পাখি কোনটি। ভারতের জাতীয় পাখির কথা যদি বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে ময়ূর হচ্ছে ভারতের জাতীয় পাখি এবং 1963 সালে ময়ূরকে ভারতের জাতীয় পাখি হিসাবে ঘোষণা করা হয় 1963 সালে। নেক্সট হচ্ছে ভারতের জাতীয় ফল কোনটি। রাইট উত্তরটি হয়ে যাবে অপশন বি, আম হলো ভারতের জাতীয় ফলের নাম এবং আমকে ভারতের ফলের রাজাও বলা হয়। নেক্সট হচ্ছে 71 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় ফুল কোনটি। সঠিক উত্তরটি হয়ে যাবে পদ্ম হচ্ছে ভারতের জাতীয় ফুল। পদ্মের কথা যদি বলা হয় এটি পবিত্রতা এবং সৌন্দর্যের প্রতীক হিসাবে বিবেচিত। নেক্সট 72 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় গাছ কোনটি। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, বট গাছ হচ্ছে ভারতের জাতীয় গাছ। অপশন বি সঠিক উত্তর। এটি বিশাল শাখা প্রশাখা একতা এবং দীর্ঘায়ুর প্রতীক হিসাবে পরিচিত। নেক্সট হচ্ছে 73 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় পত্রিকা কোনটি। সঠিক উত্তর হয়ে যাবে পত্রিকা হচ্ছে শক সংবাদ। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখানে তোমরা মনে রাখবে 1975 সাল, সালটি হচ্ছে 1957 সাল। 1957 সালের ভারত সরকার এটি প্রথম গ্রহণ করেন। নেক্সট হচ্ছে 74 নম্বর প্রশ্ন, এখানে বলা হয়েছে জাতীয় সঙ্গীত গাইতে কত সময় লাগে। সঠিক উত্তর হয়ে যাবে 52 সেকেন্ড সময় লাগে। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জনগণ মন হল ভারতের জাতীয় সঙ্গীত। নেক্সট হচ্ছে 75 নম্বর প্রশ্ন, রেডিও অ্যাক্টিভিটি কে আবিষ্কার করেন। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, হেনরি বেকারেল রেডিও অ্যাক্টিভিটি বা তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন। নেক্সট হচ্ছে 76 নম্বর প্রশ্ন, মাস্টার গ্ল্যান্ড কাকে বলা হয়। মাস্টার গ্ল্যান্ড সঠিক উত্তর হয়ে যাবে পিটুইটারি গ্রন্থিকে বলা হয়। এটি মস্তিষ্কের নিচে অবস্থিত এবং অন্যান্য গ্রন্থির হরমোন নিয়ন্ত্রণ করে। নেক্সট হচ্ছে 77 নম্বর প্রশ্ন, কার্বনের বিশুদ্ধ রূপ কোনটি। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, হীরা। হীরা হলো পৃথিবীর সবচেয়ে কঠিনতম প্রাকৃতিক পদার্থ। নেক্সট হচ্ছে 78 নম্বর প্রশ্ন, এক্স রে কে আবিষ্কার করেন। সঠিক উত্তরটি হয়ে যাবে রন্টজেন আবিষ্কার করেন এক্স রে। সালটির কথা যদি বলা হয় 1895 সালে। নেক্সট হচ্ছে 79 নম্বর প্রশ্ন, মহাকাশচারী আকাশকে কেমন দেখে। কোনো মহাকাশচারী মহাকাশ থেকে মহাকাশকে কেমন দেখে। সঠিক উত্তর হয়ে যাবে কালো দেখায়। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। মহাকাশের বায়ুমণ্ডল থাকে না এবং আলোর প্রতিফলন সে কারণেই হয় না, তাই আকাশ কালো দেখায়। নেক্সট হচ্ছে 80 নম্বর প্রশ্ন, দূরবীন কে আবিষ্কার করেন। দূরবীন সঠিক উত্তর হয়ে যাবে গ্যালিলিও আবিষ্কার করেছিলেন। সালটি মনে রাখবে 1609 সালে প্রথম উন্নত মানের টেলিস্কোপ তৈরি করে মহাকাশ পর্যবেক্ষণ করেছিলেন তিনি। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো ফ্রেন্ডস, এগুলি ছিল আজকের ভিডিওর আমাদের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর। আজকে 80টি প্রশ্নের মধ্যে তোমরা কত স্কোর করতে পারলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও।
এবং যারা এখনও পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল গ্রুপ এবং গ্রুপ সি ডির জন্য প্রিপারেশন করোনি এবং লাস্ট মিনিট সাজেশনের জন্য অপেক্ষা করছো, তোমরা লাস্ট মিনিট সাজেশন দিয়ে এক্সাম দিতে পারবে। তার জন্য আমাদের এই নাম্বারে যোগাযোগ করো, আমরা লাস্ট মিনিট সাজেশন তোমাদেরকে প্রোভাইড করে দেবো এবং সম্পূর্ণ কম মূল্যতে রয়েছে, 100 টাকার মধ্যে রয়েছে। এবং তাছাড়াও তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারো, সেখানে তোমরা ফ্রি পিডিএফ পেয়ে যাবে। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং এখন পর্যন্ত যারা চ্যানেলটিকে শেয়ার করোনি চ্যানেলটিকে শেয়ার করে দাও তোমাদের বন্ধুদেরকে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।